ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নিত্বাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু পিছনে ঘুরছে। তোমার কর্তব্যটা কি? কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, এখন মায়েদেরকে যদি এই কথাটা বলি, মায়েরা বলবে আস্তে ছোট করো, তুমি তো বাবা লোকের বাড়ি গান করো, খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। এটা মায়েদের মোটামুটি প্রথম প্রশ্ন বলবে। আচ্ছা, সংসার তো সবাই আছে, তাই না? মানুষের সংসার আছে, পশুদের সংসার নেই। এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খেতে দেবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। জানিস রতন দা, সবই করে চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে, কেন দাঁতে ঢুকে গেছে? আর বলিনি, ও যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগের ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। এবার কুকুরের নৈতিক চরিত্রটা বলবো। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ওর জানা নাম ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা শোনেন, একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল মনুষ্য জন্মের সার্থকতা কি? ভগবত ভজন। আমি বলছি না যে তুমি হরি হরি করে মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? কলিযুগে, আস্তে ছোট করো, কলিযুগে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। কিছু মনে করবেন না বাবা, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস, হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। 16 আনার যদি কোনো অনুষ্ঠান হয়, দেখবেন পরের দিন হেবলো, সকালবেলা হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি করছে, কত ইনকাম জানিস তুই, শালা কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়ো। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। আর এই রকমই যদি চলতে থাকে, তৈরি থাকুন, দিন কি আসছে দেখবেন।
এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। আপনার ধর্ম কি বলতে পারবেন না। অর্ধেক মানুষ জানে না তার ধর্মটা কি। আজকে মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কিরে? মুসলমান। তো ধর্ম কিরে? ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির অর্ধেক বাচ্চা জানে না তার ধর্মটা কি। হ্যাঁ? এদেরকে দোষ এদের নয়, গাছের দোষ হয়ে গেছে, ফল ভালো হবে। হ্যাঁ, আমি তা বলছি না। গাছ খারাপ হয়ে গেলে ফল কোনোদিন ভালো পাবেন না। গাছ যদি খারাপ হয়ে যায় ফলে পোকা লেগে যাবে। দোষ তো গাছে কি, এটা আগে বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এদেরকে কি শেখানো হচ্ছে? সকালে উঠে বলবি গুড মর্নিং। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। আজকে যার জন্য হিন্দু ধর্মের এই অবস্থা। এখনো সময় আছে, তৈরি হ। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝতে হবে। কারণ আমাদের ধর্ম সনাতন ধর্ম, রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। কি আজকে দেখবেন মুসলিম বাড়ির একটা বাচ্চার গায়ে আপনি হাত দিয়ে দেখুন দেখি, গোটা গ্রাম ঝেঁটিয়ে চলে আসবে। আর হিন্দু বাড়ি যদি আপনার নিজের মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারে, অন্য ভাই অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি চলে যায়, যায়নি আমি ওই কেসে জড়াবো না। লজ্জা হয়নি? এরপরেও বলবো আমি হিন্দু। হিন্দু কাকে বলে? যদি তোমার মধ্যে চারটে গুণ থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। চারটে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। চারটের প্রথম অক্ষর নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার প্রশ্ন করব, সকাল থেকে কজনের হিত করে? হিত মানে মঙ্গল করা। আপনি তো নিজের ছাড়া কিচ্ছু বোঝেন না। নেই, সত্যি কি ন্যায়ের পথে চলে? বলে হ্যাঁ, প্রত্যেকদিন আমি 5,000 টাকা করে দান করে দিই ভিখারিদের। মহাজন বলছে ও দানে কোনো মূল্য নেই। কেন? जो परबित हरे सथा सो बहु दान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है? जो परबित हरे सदा, যে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করে? সারাদিন লোকের খালি শোষণ করে নিচ্ছ, আর সন্ধ্যেবেলা গিয়ে 2,000 টাকা দান করে দিলে বিশাল কিছু করে ফেললে নাকি? जो परबित हरे सदा सो बहु दान किया, ও দানের কোনো মূল্য নাই। जो परोदार हरे सदा सो बहु तीरथ किया, যে সর্বদা পরদারের রত, তার তীর্থযাত্রা করেই কি না করেই কি। আর শেষ কথাটা বলবো মায়েদের জন্য, এটা তোমাদের শোনা খুব দরকার। जो महू में परचा कली, যে মুখে সন্ধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু জবার মা, নিমায়ের মা, অমুকের মেয়ে এই বসে বসে সমালোচনা করব, সেই মুখে হরিনাম করেই কি আর না করি।
দেখো মা, গালাগালি দিও নি যেন, আমি সত্যিটাই বলছি। কারণ এটা নারী জাতিদের সরকার তরফ থেকে একটা বড় দায়িত্ব দেওয়া আছে। সকাল থেকে কোনো নাচ কাজ পেলে শুধু পরে সমালোচনা করে যাবে। এখনো সময় আছে, তোমার ধর্ম বাঁচানোর দায়িত্ব তোমার। কি করে বাঁচাবো? আপনি তো বলে দিলেন, আমি ধর্ম বাঁচাবো কি করে? কেন লজ্জা করে না বলতে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছো আর রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছো, এর থেকে বড় লজ্জা কি আছে? হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরি বল, জয় নিতাই? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে। মায়েরা বাচ্চাদের শেখাচ্ছে বলবি ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मांगता भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কি ওই জন্য বলেছি কাজ ভালো চাই, নালে ফল ভালো। সচিমা গাছটা কত ভালো, সচিমা গাছটা কত ভালো, তবে তো সেই গাছের ফল নিমাই। কে ছোট্টবেলা মহাপ্রভুকে সাজিয়ে দিয়েছে, সারা গায়ে সোনা দিয়ে মুড়ে দিয়েছে সচিমা, আর ওই উঠানেতে হামাগুড়ি দিয়ে। ও মায়েরা, বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে কেমন লাগে? বলি হামাগুড়ি দিয়া রঙে চলে সচির বালা বালা রে। ও গই হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা বালা রে। আস্তে আস্তে ও মায়েরা, এবার তোমরা বলবে বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে ভালো লাগে, তার থেকে আরেকটা জিনিস খুব ভালো লাগে, দেখেছো কি? যদি টস টস করে রস টপে, হরি বল, দেখতে ভালো লাগে না? নাকি ভুল বললাম? তোমাদের দিকে কি বলে? ওটা কি বলে? লালা। এই না করি, তাকিয়ে দেখ লালে মুখ ঝাঁটা ঝাঁটা, দেখিতে সুন্দর লালে মুখ ঝড় ওরে না করি রে। লালে মুখ ঝাঁটা ঝাঁটা, দেখিতে সুন্দর লালে মুখ ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল সুরঙ্গ দেব বলে দিলে কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে, সে কি ভালো করে দেখে নাই রে, কোন বিধাতা বানালো রে। সে কি ভালো করে দেখে নাই রে, বলি দেখলে ছেড়ে দিত না রে, ভালো করে দেখে নাই রে, ছেড়ে দিত না রে। ভালো করে দেখে নাই রে, কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। ও মাইরা হামাগুড়ি দিচ্ছে, সেই সময় লাল পড়ছে। হাই আস্তে কথা বলো না, দেখতে মজা লাগে না? মহাজন বলছে যেন মনে হচ্ছে বিম্ব ফল থেকে রস টপছে। এইবার আপনাদের বুঝতে হবে বিম্ব ফল কাকে বলে, চেনেন? এই বিম্ব ফল কাকে বলে, কে বলতে পারবে? বিম্ব ফল চেনো না? এই রে, কিভাবে বোঝাবো? তেলাকচু চেনেন? তেলাকচু, এদিকে তেলাকুচা গাছ আছে, তেলাকুচা। ওই তেলাকুচা ফলটা যখন পেকে যায় তাকে বলে বিম্ব ফল। টিয়া পাখি ঠোঁটের মতো কালার হয়ে যায়, লাল টক টক। দেখবেন না, কুচফল নয়, কুচফল আলাদা। কুচফল তো লালের মধ্যে কালির ফোঁটা, কুচফল ছোট হয় এইটুকু,
সোনা ওজন করতে লাগে, ওটা কুচফল। এটা হচ্ছে কুঁদরি, চেনেন কুঁদরি? কুঁদরই যেটাকে বলে, ওরই একটা জঙ্গলে হয়। কুঁদরোয়ের মতো একটু মোটার বড় দেখতে, তেলাকুচা, চেনেন? ওইটা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। এইবার কিছুদিন থাকতে থাকতে মাঝখানটা ফেটে গিয়ে রস গড়ায়, বলে পাকা বিম্ব। মহাপ্রভুর ঠোঁটটাকে বলছে, এই যে রস পড়ছে, পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধর রে। পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধর রে। মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো। এখন কথায় বলে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। ভগবান ছোটবেলা সোনা পরে হামাগুড়ি দিচ্ছে উঠোনে, সেই সময় এক দস্যু মেষমালি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে নিমাই চাঁদকে দেখে মনে মনে ভাবছে, এইটাকে যদি কিডন্যাপ করতে পারি সারা লাইফ আর চুরি করতে হবে না। কি এ যা গয়না পরে আছে, আমার লাইফ কেটে যাবে। এই খোকা, এই এই এদিকে আয়, লজেন দেবো। এখন বাচ্চা তো লজেন দেখেছে, ছুটে চলে গেছে। দস্যু মেষমালি কি করলো যেন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। উপনীত আপন উপনীত আপন হরিমতি। মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি কি ধারলা ছুরিটা নিয়ে এসো। কি করবে? উমা তোমার কোলে কে গো? দাও 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 দাও। আস্তে। দেখবেন বাচ্চা দেখলে মেয়েরা একটু দুর্বল, আবার যদি দেখতে সুন্দর হয় কি ইচ্ছা হবে না? একবার অন্তত কোলে নি, বুকের মধ্যে একবার জড়িয়ে ধরি। দাও না, ছুরিটা নিয়ে এসো, এর গলাটা কাটবো, কেটে গয়নাগুলো খুলবো। দস্যু মেষমালির স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে, স্বামী ও স্বামী, বিনয় করে বলি স্বামী, আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি। এই শিশুর অঙ্গে আঘাত না করিও। যাও যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। একটা ছুরি চাইছে, দিতে পারবে না, তুমি চলে যাও, আমি বুঝে নিচ্ছি। ধারলা ছুরি নিয়ে নিমাইকে নিয়ে ঘরের দরজা বন্ধ করেছে। ও দস্যু, ছুরি কি করবে? তোর গলাটা কাটবো, কেটে গয়নাগুলো খুলবো। তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করো। আচ্ছা দস্যু, এর আগে কারো গলা কেটেছো না প্রথম কাটবে? তোর জানার দরকার কি, চুপ করে দাও। আচ্ছা দস্যু, খালি বক বক করে বল, যখন তুমি গলা কাটবে আমি চোখ ছেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? তোর ইচ্ছা। ঠিক আছে। ও দস্যু, কি দেরি করছো কেন? কেটে দাও। দস্যু মেষমালি ভাবছে জীবনে কোনো বাচ্চা এই কথা বলে না। দেরি করছো কেন? কেটে দাও তাড়াতাড়ি। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। ঠিক আছে, তুই চোখ বন্ধ কর। বালক নিমাই চোখ বন্ধ করে দাঁড়ালো। দেরি করবে না কিন্তু। তুমি তো নিজেই হাত পা কাঁপছে, তোমার থরথর করছো। তুমি কি নতুন নাকি গো? তাড়াতাড়ি গলায় বসিয়ে ঠেলে দিলেই তো কেটে যায়। দস্যু মেষমালি ছুরিটা যেই না হাতে তুলেছে, কি হলো যেন অবশ হইল অঙ্গ। দস্যু কাঁপে থর অবশ হইল অঙ্গ। দস্যু কাঁপে ধর ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়ু ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়ু
বালক সত্যি কথা বল, তুই কোনো জাদুবিদ্যা জানিস? আমার শরীর কাঁপছে কেন? তা আমি জানি না। আচ্ছা তুমি আমার গয়নাগুলো নেবে বলছিলে, আমি গয়নাগুলো তোমায় খুলে দেবো, কিন্তু আমায় একটা কথা দিতে হবে। কি? এই গয়নাগুলো যদি তোমায় দিই, তুমি সারা জনমের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে, আর কাউকে মারবে না, কারো ঘরে চুরি করবে না, কারো বস্তু ছিনিয়ে নেবে না, কথা দাও? তাই হবে। ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক বলছি। বেশ দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, ওই কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার। ধর্মে মতে রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবো কে বাঁকা। রাখো ধর্মে মতি, ছাড়ো দোষী বুদ্ধি, তুমি আমি বাড়িতে বাঁকা। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবো কে বাঁকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবুকে বাঁকা। এই দস্যু, সব সোনার গয়না দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম পথে মতি থাকে, পথে মতি থাকে, ধর্ম পথে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পথে মতি থাকে। ঠিক আছে, তাই হবে। তোমাকে সব গয়না দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই নাও। কিন্তু একটা শর্ত। কি? আমাকে দিয়ে আসবে চলো। ও তোকে দিতে যাবো আর তোর বাপকে দিয়ে আমাকে মার খাওয়াবি? হ্যাঁ, ওটি হচ্ছে না, আমি দিয়ে যেতে পারবো না। ও দস্যু, আমি তো রাস্তা চিনি না। ভাবুন, যিনি জগতের মালিক, সে বলছে আমি রাস্তা চিনি না। তুমি দিয়ে আসবে চলো। ঠিক আছে, তাহলে গয়নার কুন্ডিটাও সঙ্গে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিয়ে দেবো। আরে হাসির কিছু নেই, ফেরত দিলে একটু কম মারবে, আর না পেলে বেশি মারবে। চল। হাতে ধরেছে নিমাইয়ের হাত। নিমাই বলছে, এই যে আনার সময় কোলে করে এনেছো, এখন হেঁটে হেঁটে যাবো নাকি? হাঁটতে আমি পারবো না। কি করে নিতে হবে? তোমার কাঁধে উঠে পড়ি, তোমার কষ্ট হবে না, আমাকে কাঁধে বসিয়ে নাও। ভগবানকে কাঁধের ওপর তুলেছে, আর ভগবানকে যেই কাঁধে নিয়েছে, ভগবান দুই হাত দিয়ে দস্যুর মাথাটা ধরেছে। কেন? মাথার মধ্যে ভালো বাজানোর জায়গা আছে, জানো তো? দস্যুর মাথায় বাজাচ্ছে, কৃপা হচ্ছে। আর দস্যু দুই পাকে বুকের মধ্যে চেপে ধরেছে। বোঝা গেল? কি লাভ হলো? হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি নাম জপে যে জন, সেই তো গুণের গুণ। হরি নাম জপে যে জন, সেই তো গুণের গুণমণি। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। সোনা পরশমণি স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, কলকলিয়ে একবারে কাঁধের ওপর দিয়ে প্রস্রাব করছে, গোটা গা ভেসে গেল। এই জন্য কাউকে কাঁধে তুলিনি, তুই প্রস্রাব করে দিলি। শোনো, আমি কিন্তু গঙ্গা জল ছাড়া কিছু খাইনি, ভালো জল, ফিল্টারের জল, তোমার সব ধুয়ে দিলাম। আরে আর কতটা তোদের বাড়ি? ওই তো, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে লাঠি হাতে, ওটাই আমার বাবা। তুই তাহলে এখানে নেমে যা। বলে না, ওইখানেই নামবো। জানের জ্বালা বাবা। ঠিক আছে। যেই নিমাইকে নামাতে গেছে, জগন্নাথ বিশ্ব লাঠিয়ালেরা সব ঘিরে ফেলেছে। এই দাঁড়া, তুই আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছিলি? না বাবা। কেমন বাঁচাচ্ছে দেখো। না বাবা, আমি পথ হারিয়ে চলে গেছিলাম, দস্যু আমাকে ফিরিয়ে দিল। সচিমা বলছে, এই সত্যি কথা বল, তোর গায়ের গয়না কোথা গেল? ওমা, দস্যু খুব গরিব, ঘর দিয়ে জল পড়ে, খেতে পায় না, আমার গয়নাগুলো ওকে আমি দিয়ে দিয়েছি, ও এনেছে পুটলির মধ্যে। ঠিক আছে বাবা, আবার কদিন পরে গ্রামের শীতলা পুজো, তোকে সব গয়না দিয়ে সাজিয়ে দেবো। যাও, তুমি গয়না নিয়ে যাও। ও যখন তোমাকে দিয়ে দিয়েছে, তুমি নিয়ে যাও। দেখলে তো, বললাম আমার বাবা মা খুব ভালো। হ্যাঁ, নিয়ে পালিয়ে যাও, কেটে পড়ো, দেরি করো না। থাকলে আবার কে কি বলবে? পেয়েছো যখন, এই সুযোগ চলে যায়। আরে দাঁড়িয়ে আছো কেন?
পরশমণির পরশ লাগলে লোহা যেমন শোনায়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য চরণ রূপ পরশমণির পরশ পেয়ে পরশ পেয়ে দস্যু মেষ মালির আজ পাষাণ হৃদয় বুঝি সোনা বলিল। সোনা হইল। আরে দাঁড়িয়ে আছো কেন? এই সুযোগ আর পাবে না, নিয়ে চলে যাও। প্রভু কি এই সোনার গয়না পুটলিতেই আছে, এই নাও, আমার দরকার নেই। নেবে না? নেবে না তো নেবে না, তাহলে বাড়ি চলে যাও। তোমার সংসার চলবে কি করে? আমার আবার সংসার। আরে বাবা তো কিছু বলেনি, তোমার কাঁদবার কি আছে বলো? বাবা মা কিছু বলেছে তোমার? তাহলে কাঁদছো কেন? দস্যু মেষ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো। প্রভু তোমার ওই চরণে আমায় দাস করে দাও, আমি আর তো ফিরে হরি বল। যাব না গো। তোমার ওই চরণে দাস করে দাও, আমি আর তো ফিরে যাব না হে। আজ হতে তোমার ঘরে আমি রয়ে যাব সারা জীবন, সারা জীবন তোমার চরণ সেবা করব। তোমার কাছে আমার রেখে দাও গো। সারা জীবন জীবন তোমার সেবা করব। আমি আর তো ফিরে হরি বল। যাব না গো। তোমার চরণ তলে রেখে দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। ওই চরণ তলে রেখে দাও গো। আমার এমনি অমনি গেল, আর তো ফিরে যাব না গো। ওই চরণে রেখে দাও গো। আর তো ফিরে যাব না। আমার এমনি অমনি গেল, ওই চরণে রেখে দাও শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণে রেখে দাও। তোমার ওই চরণে দাস হব। ওই চরণে রেখে দাও। শুধু এ জন্মে নয়, জন্মে আর তো ফিরে যাব না গো। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে রেখে দাও গো। আর তো ফিরে যাব না গো। মহাজন বলছে, শুধু দস্যু মেষমালি নয় গো, এ জগতে
এ জগতে যারা যারা গুরু তত্ত্ব জ্ঞান নয়নে একবার গৌর মূর্তিটা দর্শন করেছে, তারা কেউ আর ফিরে যেতে পারে না। তারা জন্মের মতো গৌর চরণে বিকিয়ে গেল। কেন জানো? কে বলছে? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় কি বলছে শুনুন। কিবা রূপই অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। জগতের মন হরণ করে, জগতের মন হরণ করে, ওই গৌর নব কলে বরে, জগতের মন হরণ করে। ওই গৌর নব কলে বরে। শোনো, যে দেখেছে সে কি ঘরে থাকতে পারে, ওই গৌর নব কলে বরে, থাকতে পারে গৌর নব কলে বরে, ওর নব কলে বরে। গৌর নব কলে বরে। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, জগমনোলোভা। ওকে জগমনোলোভারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার লীলা আস্বাদন করব। কি হয়েছে? ফল ভিক্ষা। এবার যেতে হবে কোথায়? এতক্ষণ ছিলাম নবদ্বীপ, এবার যাব কোথায়? শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, চলো শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহান। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখার ভক্তি বট দ্বাদশ গান, কেশে গান বংশী বট দ্বাদশ গান। বংশী বট দ্বাদশ গান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশে ঘাট বংশী বট দ্বাদশ গান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় সীতামতি সখা জয় বৎসগণ। ভগবতী সখা জয় রেণু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে 144 কারফিউ। কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। हाथ ऊंचा करो, अरे पैसा नहीं लगेगा, हाथ ऊंचा करो। ना আমি তুলতে বলছি, নামাতে বলিনি। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাট নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজপতি হরিব ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপতি, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। বিরাট মণ্ডল রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রচেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, পাদ পদম করিয়া সর। কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চল মন বৃন্দাবন, নিতাই গৌরে হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। বৃষ্টি হয় না? বৃষ্টি গেছে কেন সব? बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। अच्छा जरा बलेनনি একবার হাত তুলুন তো দেখি। কিরকম হলো গো? আমি বললাম যারা বলেননি একবার হাতটা তুলুন। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। रानी हमारी माँ, श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল তিন লোকন সে न्यार राधा रानी हमारी। तीनों लोकन में प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। तीनों लोकन में प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी
हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लगन दे प्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लगन दे प्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी। स्वर्गेश्वरी जगत कुल्लानी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रे बुखारी राधा रानी हमारी तीनों लगन दे प्यारी राधा रानी हमारी पवन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे मान गली में कुंज गली में शेतोदी में राधे राधे प्रेम सरोवर राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा चक्रेश्वर में ऊंचा गांव में नीचा गांव में राधे राधे अंतबाण में राधे राधे शवन कपड़गा राधे राधे जतेपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे मान गली में कुंज गली में सदा मंडप में शाम कुंड में सती कुंड में खुदा कुंड में नारद कुंड में चित्रे वन में दादस वन में महावन में ताल वन में सावन वन में मधुवन में वन में बेल वन में नार वन में बेटो वन में दस वन में महावन में ताल वन में सावन वन में मधुवन में निधुवन में वृंदावन में घर घर बोले श्री राधे वृंदावन में घर घर बोले से राधे राधे ओ यमुना जी की लहरा बोले श्री राधे ओ यमुना जी की लहरा बोले से राधे राधे शाम तेरी बंसी पुकारे श्री राधे नाम तेरी बंशी पुकारे से राधे राधे प्रेम से बोलो राधा रानी की। समस्त भक्तमंडलीर चरणे निवेदन काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो और जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे सब राधे মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর যতগুলো জায়গার নাম বললাম লক্ষ্মী পুজো টু কালী পুজো এই জায়গাগুলো গেলেই আমাকে পাবে। প্রতি বছর লক্ষ্মী পুজোর পরের দিন আর কালী পুজোর দিন পর্যন্ত আমি ওখানেই থাকি। বিশেষ করে লক্ষ্মী পুজোর পর থেকে প্রতিবার দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী
এই অষ্টমী তিথিটা হচ্ছে বহুলা অষ্টমী, রাধাকুণ্ডে স্নান তিথি। বহু জন্মের সুস্মৃতি থাকলে তবে বহুলা অষ্টমীতে পূর্ণ রাধাকুণ্ডে রাত্রি 12টায় স্নান করা যায়। মোটামুটি ধরুন 20-30 লাখ করে লোক, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, বিভৎস ভিড়, দেখার মতো অবস্থা। কেন যাই? শাস্ত্র বলছে পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ স্থান হয় বৃন্দাবন ধাম, তন্মধ্যে শ্রেষ্ঠ স্থান হয় রাধা কুণ্ড তীর। এই পূর্ণ তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। দেশ বিদেশ থেকে বহু মানুষ আছে রাধা কুণ্ডে স্নান করার জন্য। বহুলা অষ্টমী 45 মিনিট, যোগটা 45 মিনিট, 12টা থেকে 12টা 45 শেষ। ওতেই লক্ষ লক্ষ মানুষ স্নান করবে। তাহলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন মা যশোমতী গোপালকে খাইয়ে উঠানে ছেড়ে দিয়েছে। গোপাল, তুই এদিকে খেলা করবি, এদিকে ধানটা রোদে দেয়া রইল। ঘুঘু পাখিদের ধান ছড়িয়ে দেয় কেমন। মা যশোমতী চলে গেলেন, গোপাল খেলছে হামাগুড়ি দিয়ে। সোজা গিয়ে ধানের মাঝখানে বসেছে, মুট মুট করে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। কেন? ওই বৃষ্টির মতো ধানগুলো মাথায় পড়ছে তো মজা লাগছে খুব। এইভাবে ভগবান খেলছে। বলার কিছু নেই, হাসলে হবে না। আমি আগে বলেছি গাছ খারাপ। এর জন্য সন্তান পেটে থাকাকালীন মায়েদের গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শুনতে হয়। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। সন্তানকে পেটে নিয়ে দিন রাত যদি সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে। কিচ্ছু করার রাগ করলে হবে না ভাই। আমার চাচা ছোলা কথা এ সবাই জানে। আর যার জন্য 35টা বছর দাপিয়ে বেড়াচ্ছে, কোথাও বাকি নেই, বাংলাদেশও হয়ে গেছে। যদিও সেটা মহাপ্রভুর করুণা। এইটা খেয়াল রাখতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি ভগবানের স্নান জল খান, আপনি যদি গোবিন্দের চরণ তুলসী খান, কি কি করা চলবে না জানেন? গর্ভবতী মায়েদের কে মানছে? ভালো করে শোনো কথাগুলো। গর্ভবতী মায়েদের কি কি করা নিষিদ্ধ, খুব ভালো করে শুনে নিন, কাজে লাগবে। যেখানে নেগেটিভ এনার্জি সেই জায়গাটায় যাওয়া চলবে না। বিশেষ করে সূর্য ডুবে যাওয়ার পর বাড়ির ছাদে গর্ভবতী মহিলাদের ওঠা নিষিদ্ধ। পুরনো বাড়ির ছাদে কোণে গিয়ে দাঁড়ানো নিষিদ্ধ। সন্ধ্যার পরে বাড়ি থেকে বাইরে বেরোনা বা চুল খুলে রাখা নিষিদ্ধ। যে কোনো শাড়ি পরলে তার আঁচলে গিঁট দিয়ে রাখতে হবে। কোন হিংসাত্মক বস্তু না কাটাই ভালো। মাছ কাটবেন না, মশা মারবেন না, পিঁমড়ে মারবেন না, তার এফেক্ট কিন্তু বাচ্চাটার প্রতি আসবে। কারো সঙ্গে ঝগড়া করবেন না, কারো প্রতি হিংসা দেখাবেন না। যা যা করবেন ওই এফেক্ট গুলো বাচ্চার মধ্যে যাবে। আগেকার দিনে মানতো, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার, ক্ষুদিরাম বসু, মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? গাছ নষ্ট হয়ে গেছে, ফল ভালো হবে কি? এটা তো বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক এমতো সময় এক ভদ্রমহিলা, ওই পাড়ায় হকার্স আছে দেখেন, পপকর্ন, তারপরে আইসক্রিম, তারপরে যেটা বেশি বিক্রি হয় পাড়ায় কি পানিপুরি, পানিপুরি, ফুচকা, সব থেকে বেশি বিক্রি। এই যে হকার্সরা যখন আসে, ঠিক সেই রকম বৃন্দাবনে
এক ভদ্রমহিলা ফলের ঝাঁকায় করে ফল বেচতে এসেছে। চলুন পদাবলীটাকে আস্বাদন করি, তারপরে ব্যাখ্যাগুলো শুনবো, তত্ত্বগুলো পরে শুনছি। ও গয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা। এই গানটিকে কীর্তনের ভাষায় বলা হয় ছোট দশকুশি। কেমন? এইবার বলি, এরা জানে কোন জায়গায় না বলে মালটা বিক্রি হবে, এটা ওরাই জানে। চিৎকার দিয়েছে, হাঁক দিচ্ছে, ফল নেবে নাকি গো? ফল লেখো লেখো, ফল লেখো ফল লেখো ডাকে পুনঃ পুনঃ শেখো। ফল নেবে নাকি গো? ফল লেখো ফল লেখো ডাকে পুনঃ পুনঃ শেখো। নামাইলো নাবাইলো নামাইলো শাখা নাবাইলো নন্দের দুয়ারে, শাখা নাবাইলো নামাইল দুয়ারে। এই, যখনই হকার আছে বাচ্চাগুলো কিরম করে, ও মা পয়সা দাও না, ও পয়সা দাও না, ও মা পয়সা দাও না করে না। তাড়াতাড়ি পয়সা দেবে বলছি, না আলমারির কাঠ সারা সব বের বলে দিল, তাড়াতাড়ি পয়সা দাও। আমরা করেছি তো এক সময় ছোট, পয়সা নেই বাবা, তাড়াতাড়ি দেবে বলে দিচ্ছি। এ মেজাজ মা কোথা পাবে দেখার দরকার। কি করে? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। উঠোন থেকে লক্ষ্য করেছে, উঠান থেকে কে দেখে কৃষ্ণ মনের হরিষে। ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা পায়, উঠি হরি ছুটি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো। ওগো হাত পাতে ফল হরিণীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো। এই অবধি থাক। এইবার ভাবুন, তিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছা ব্যতীত গাছের পাতা নড়বে না। কি? যার ইচ্ছা না হলে দিন রাত হয় না, যার ইচ্ছায় হাসি কান্না, যার ইচ্ছায় সুখ দুঃখ, যার ইচ্ছায় ব্রহ্মাণ্ড চলে। এই সারা ব্রহ্মাণ্ডের মালিক যিনি শ্রীকৃষ্ণ ভগবান, তিনি গিয়ে সামান্য এক ভদ্র মহিলার কাছে ভিখারির মতো দাঁড়িয়েছে, একটা ফল দাও না। কি গো, একটা ফল দাও না। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা ক্ষীরদের কুলে বসে বসে ভগবানের সেবা করে। যদিও আমরা করিনি, আমাদের কথা বাদ দিয়ে দাও। কেন? আমরা ভগবানের কাছ থেকে নিতে জানি, দিতে কেউ জানি না। রাগ করনি যেন কথাটা বললাম। আমরা ঠাকুরের কাছে যাই কি করতে? দিতে না নিতে। শুধু নেওয়ার ধান্দা, দেওয়ার ধান্দা কম। কি হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা, কি বলে? আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাং কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রতে সুরনায়িকে বিলব্ধকরে দেবী জয় দেবী নমস্তুতে।
কি চাইছে বলো? আয়ুর দেহি। প্রথমেই গিয়ে বলছে আমাকে আয়ু দাও, যেন 200 বছর বাঁচি। যশোদেহি, আমাকে যশ দাও, বাড়ির সবাই যেন বলে অমুক বৌদি ভালো। আয়ুর দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তাহলে আলো দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। আর বলবো মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। সারা জীবনে আসল জিনিস ভগবানকে দেবে না, খালি নকল দানা দেবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে? তোরও কপালে ভগবান নকল দানাই ভরে দেবে। কি? এটা তো বুঝতে হবে। অতএব আসল কিছু দেবার চেষ্টা কর, নালে তোমার কপালেও নকল দানা। প্রমাণ কি করে পাবে? কার কপালে কি লিখেছে যায়। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লোক, জোয়াই করে ফাঁকা। বাইরে কেউ বাবা পেটে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার চল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। শুধু সময় থাকতে হরিব, হরি হরি বাঁচার একমাত্র কল, সময় থাকতে হরি হরি। রাস্তা কিছু নেই, কোনো রাস্তা নেই। যে কটা দিন আছো বেঁচে করে মন পরিণাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে হরে মন হরিনাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে করে মন হরিনাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে হরে মন হরিনাম নিতে যেন ভুলো না। ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে। ভুলে কেন রইলে দুকুল হারালে। ভুলে কেন রইলে দুকুল হারালে। সঙ্গে কেউ তো যাবে না। যে কটা দিন আছো বেঁচে হরে মন হরিনাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে হরে মন হরিনাম নিতে যেন ভুলো না। ও মায়েরা, কে এই ভাগ্যবতী মহিলা যার কাছে ভগবান গিয়ে হাত পাতে ভিক্ষা চাইছে? একটা ফল দাও। চলুন, শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি লিখছেন, পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরাণ। হাত পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতি ফল মাগে, ও যদু নন্দ। কিসের পূর্বের প্রতিশ্রুতি? চলুন দেখে নি কার জীবনের পূর্বের প্রতিশ্রুতি। চন্দ্রকান্ত নামে ধর্মে কোরা জো চন্দ্রকান্ত রাজয়া
চন্দ্র বংশের রাজা প্রজার জীবন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। আস্তে কোথাকার রাজা বললাম? কিরাম হরিনাম শুনছে, এক্ষুনি প্রমাণ হবে। ফার্স্ট বেঞ্চ, ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো ছাত্রছাত্রীরা। রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। এবার স্ত্রীর নামটা বলবো, মনে রেখো। হেমকান্তা স্ত্রীর নাম। অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাই কোন সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোন সতী পাবে। নাই কোন সতী। তাহলে স্বামীর নাম চন্দ্রকান্ত, স্ত্রীর নাম হেমকান্তা দেবী। আসতে ওমা, নারী জাতি হচ্ছে দুটি পথ, তিনটে গতি। দুটি পথ কি কি নারী? ভালো করে বুঝে নিন যারা সংসার করছেন। বলবো? তাহলে রাত্রে চলে যেতে হবে, সকালবেলায় গালাগালি দেবে। নারী জাতি হচ্ছে দুটি পথ। কি কি দুটি পথ? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার মেনটেন্স করবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000 কিন্তু ওর খরচ মাসে 25,000। তাহলে 15,000 কোথা থেকে আসবে? ওই যে গ্রুপ লোন আছে বন্ধন, ওখান থেকে নিয়ে। তোমাদের দিকে নেই? আরে কি আছে, চাইতে এলে মাঠে গিয়ে বসতে। একে বলে অসামঞ্জস্য নারী। বুঝে নিলেন? এইবার নারীর গতি হচ্ছে তিনটে। প্রথম যখন নারী বিয়ে হয়ে আসে, এই বিয়ের পরটা বলছি, বিয়ের পরে নারীর ফার্স্ট নেম কি হয়? কিরকম মানুষ দেখো, বিয়ে করেছো তো নাকি? বিয়ের পরে নারীর ফার্স্ট নেম কি হয় বলতে পারছো নি? বউ। ওদের বাড়ি নতুন, নতুন বউ এসেছে। এইটা বলতে পারছেন। কিছুদিন পরে দ্বিতীয় নাম কি হয়? এই জানিস, মদনের স্ত্রীটা ভালো। তাহলে ফার্স্ট পার্ট বউ, নতুন বউ, কিছুদিন পরে হবে স্ত্রী, তারপরে যেটা হয় ওটা 1 কোটিতে একটা, সহধর্মিনী। ও খুঁজে পাবেন। তাহলে বউ কাকে বলে? এই দুটো অন্তত বলে দিই। বউ কাকে বলবো? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম। ও যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। এই সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতায় ফ্ল্যাট কেন? এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। আর যদি না কেন ব্যাস, তাহলে মোবাইল নিয়ে গেল। দুটো তিনটে জিনিসে নেই, সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটা খেয়ে নিল শালা ওই মোবাইল আর টিভিতে। এই যে কি টিপা কল নিয়ে মরেছে, টিপতে 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 লাস্টে নিজেই টেপা হয়েছে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। আসতে
কথাটা শুনতে খারাপ লাগছে, আজকে দেখবেন আপনি যদি ব্যারাকপুর দিশায় যান, ব্যাঙ্গালোর যান, নেপাল যান, চোখের জন্য আমি বহু জায়গায় গেছি তো আমার স্ত্রীর জন্য, আপ টু চেন্নাই, মাদুরাই, নেপাল, কোথাও বাকি রাখিনি। দেখবেন মানে আমার মনে হয় এখন বর্তমান সমাজে সব থেকে মানুষের চোখের রোগ বেশি, একবারে এইটুকু থেকে আর বড় পর্যন্ত সব চোখের রোগ। আর ডাক্তারদের একটাই বক্তব্য, ওই যে বালিশে মাথা দিয়ে মোবাইল কাট করে দিয়েছে। হ্যাঁ, ছেলে কিংবা মেয়ে ও তো শুচ্ছে 10টায়, ঘুমাবে ভোর 4টে। শুনে রাখুন, আর উঠবে বেলা 11টায়, ডেকে ডেকে উঠনা রে উঠনা রে উঠনা রে। সে তো সারা রাত মোবাইল ঘেটেছে, উঠবে কি করে? একবারও ভাবেনি যে শালা মোবাইল ঘাটতে ঘাটতে নিজের জীবনটাই ঘেটে যাচ্ছে। কি অবস্থা সমাজটা! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, তাহলে স্ত্রী বউ বুঝে নিলেন। স্ত্রী কাকে বলে? এই যে শোনো, তুমি কি করবে আমার দেখার দরকার নেই, আমার কথাটা মন দিয়ে শোনো। বাবা মাকে দেখা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, রেশন তোলা, কেরোসিন তোলা, বাড়ির সব কাজ, ছেলে মেয়ের স্কুল সব আমি সামলে নেব। তুমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে কিন্তু আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিচ্ছি। এই যে হাসলে হবে না, এই আজ যাই পারে করুক, সংসারটাকে গুছিয়ে ফেলবে। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। আর যেটা হয় সহধর্মিনী, খুঁজলে কোটিতে 1 কোটি। ধর্মের পথে যারা স্বামীদের সহায়তা করে, ওই যে বললাম ভগবান সবাইকে সব দেবে, সবাইকে সব দেবে না, না কোনোদিন দেবে না। যেমন দেখবেন, কাক দেখেছেন? কাক, কাককে দেখতে কত সুন্দর না? কিছু বলছো নি কেন? কাককে দেখতে সুন্দর না? ঠিক বলেছ। কি রাম হরি নাম শুনতেছে, ভাবো কাককে সুন্দর দেখতে না বলে? কাক গিয়ে কোকিলের কাছে বসে বলছে, কোকিল রে দেখ, ভগবান তোকে কত সুন্দর কণ্ঠ দিয়েছে, আমাকে কণ্ঠ দেয়নি আর রূপও দেয়, আমার দুটোই কেড়ে নিয়েছে। কোকিল বলে, তা বললে হবে ভাই, আমার কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ নাই। যদি রূপ দেখতে হয় জলের ধারে চলে যা, বগের সঙ্গে দেখা কর। কাক উড়ে গেল বগের কাছে, গিয়ে বলে, বগ ভাই তোকে ভগবান কত সুন্দর রূপ দিয়েছে, তোর মনে আনন্দের আর সীমা নাই। বগ বলে, ওরে কাক কহি তোর কাছে। বগ বলে, ওরে কাক কহি তোর কাছে। শোন, কণ্ঠে কিছুই নাই, মোর রূপটা শুধু আছে। কণ্ঠে কিছুই নাই, রূপটাই শুধু আছে। রূপ ধুয়ে কি জল খাবো, রূপ ধুয়ে কি জল খাবো ভাই। যদি তাও বলছি শোন, যদি রূপ দেখতে হয় বৃন্দাবনে চলে যাও, ময়ূরকে গিয়ে দেখে আয়। এইবার কাক গেছে বৃন্দাবনে। ও ময়ূর ভাই, তোমাকে কত সুন্দর দেখতে। বলে, দেখতে হলে কি হবে, কণ্ঠ নাই। রূপ দিয়েছে ভগবান, কণ্ঠ দেয়নি। বলে, যাই হোক একটা তো দিয়েছে, আমাকে দুটোর একটাও দেয়নি। বলে, কাক তুই বেঁচে গেছিস কেন? বলে, আমাকে যেমন রূপ দিয়েছে, শুধু রূপের জালে জড়িয়ে মরলাম। রূপের জালে জড়িয়ে মরলাম। বাইরে বেরোতে পারি না, বেরোলেই কেউ না কেউ তৈরি আছে আমাকে ধরে নিয়ে পালিয়ে যাবে। বুঝলেন না? রূপও খারাপ, বেশি রূপ থাকলে সন্ধ্যের পর বেরোনো জ্বালা আছে। আমার কথাটা বুঝতে পারছেন না? সব ভেঙে বলা যাবে না, ঠারে ঠুরে কইব কথা, বুঝবে যদি থাকে কোনো রসিক শ্রোতা।
এগুলো পূর্বের ভবিষ্যৎ কথা, পূর্বের বিশ্বাস চলে আসছে। ব্যাং ডাকিলে বৃষ্টি হয়, মোরগ ডাকলে ভোর, কুকুর কাঁদায় অমঙ্গল, বিড়াল কাঁদলে শোর। কুকুর কাঁদলে অমঙ্গল, বিড়াল কাঁদলে শোর। আগেকার দিনে ছিল নি কি? হ্যাঁ, অরিজিনাল কিনা জানি না, আগেকার দিনে বুড়ো বুড়িরা বলতো। না বলাই ভালো এগুলো, কি গো? হঠাৎ যদি অমঙ্গল হয়, খবর কে দেয়? কাকে জানায় শোক? কাকে সে খবর দিয়ে দেয় না? অমঙ্গল ঘটলে সবার আগে কাক খবর দিল? এগুলো আগেকার দিনে মানুষ বলতো, ভুল নয়। চৌকাটে বসলেই ঋণ হবে, ঘরের চৌকাটে জীবনে বসতে নয়। কি? সব কথার, প্রত্যেকটা কথার একটা যুক্তি আছে, কিন্তু ফাঁকে। আর সেই ছেলেটা বউ পাগল হয় যার, ঘাম দেয় শুধু নাকে। এইটা লিখে রেখে দাও, যে ছেলের নাকে ঘাম দেয় সে বউ পাগল। না না, গরমে ঘাম দিচ্ছে তো সর্বাঙ্গে ঘাম দিচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চন্দ্রকান্ত রাজা রানীকে ডেকে বললেন, রানী তোমাকে একটা কথা বলবো। বলো। বলছিলাম কি, আমাদের এত সম্পত্তি কে ভোগ করবে? কোনো সন্তান সন্ততি তো হয়নি। তা আমি ঠিক করেছি, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে মন্ত্রী, ঢাঁটটা দিয়ে দাও, তাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। এইবার মাঘী পূর্ণিমার দিন এলো। রাজা চন্দ্রকান্ত সব ব্যবস্থা করে ফেললেন। মন্ত্রী সব সাজিয়েছ তো? যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। একে একে সবাই এসে দাঁড়িয়েছে। বলো রামলাল, তুমি কি নেবে? ওকে মন্দির করতে হবে। এই মন্ত্রী, ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও। তুমি কি নেবে? আমাকে খেতে খাওয়া দাওয়া দেব। একে খাবারের জন্য 3 গাড়ি মোহর দাও, সারা জীবন খাবে। তোমার কি চাই? সোনা দানা দেবে। ওকে 5 বস্তা সোনা দানা দাও। জি যা চাইছি। তুমি কি নেবে? 10 বিঘে জমি আর হালের গরু। বেশ মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ভালো লাগবে একে দিয়ে দাও। মন্ত্রী তো চালাক, ওকে নিয়ে গেলেন জমির ধারে। এ নাও শুলো নাও, যতটা তোমার দরকার গিয়ে পুঁতে দিয়েছো। ও মাইরা, লোভে পাপ আর পাপে মৃত্যু। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আর যেওনি গো, রোদের সময় কি হবে তোমার অত জমি? বলে দাঁড়াও না, জমিদার তো বলেছে যতটা নেবো ততটাই দেবে। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, কই গো ওঠো। আর পাটি উঠবে? সে পুরো একদম শক্ত হয়ে গেছে, শুলো হাতেই ধরা হয়ে রয়ে গেছে, পুঁততে আর পারেনি, বলহরি হয়ে গেছে। মন্ত্রী ভিড়ে এলো। জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী ভালো জমিটা দিয়েছো তো? বলে মহারাজ জমি আর দিতে হয়। কেন? বলে ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি
নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কোন তারিখে খুলেছিল? চেষ্টা করুন, পারবেন না? তোমার ঘরের দরজা কোন তারিখে খুলেছিল? ঘরের দরজা পারবে না? পারবে? চেষ্টা করো, বলো। দোষ, তুমি জন্মের ডেট বলতে পারবে, দরজা খোলার ডেট তুমি বলতে পারবে না। কেন? তোমার মা জানে না, আর তুমি তো ছেলে মানুষ, কি করে জানবে? মাতৃগর্ভে কপাট খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, বুঝে নিলেন? আর দরজা খোলে রাত্রি 12টার পর, ওই জন্য পেটে লাথি মারাটা শুরু হয় রাত্রি 12টার পর থেকে, বুঝে নিয়ে গেল? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না, এটা বাদ দিয়ে দিন। আপনি তো বাইরে আছেন, এটা তো বলতে পারবেন, আপনার দরজার বন্ধের ডেটটা বলুন। কত তারিখে আপনার দরজা বন্ধ হবে সেই ডেটটা বলুন, আমি লিখি। কেন পারবে না? তাহলে খোলার ডেটও পারবে না আর বন্ধের ডেটও বলতে পারবে না, কারণ কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই ঘরের মালিক। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। সবাই দান পেয়েছে তো? তোমার কি আওয়াজ নেই? সবাই দান পেয়েছে? তাহলে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করি, শেষ করে দিন মহারাজ। রাজা চন্দ্রকান্ত হাতে তুলসী পাতাটা নিয়ে, গঙ্গার জলটা নিয়ে ওই নর্মদা নদীর তীরে দাঁড়িয়েছে। হে পতিত পাবনী নর্মদা নদী, তুমি সাক্ষী রইলে। দাঁড়ান মহারাজ। কি হলো মন্ত্রী? আপনি একবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। ও জিজ্ঞেস করে নেবো? না, সবাই মোটামুটি পেয়ে গেছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। যারা ঘুমাচ্ছিল তারা হয়তো পায়নি, বাকি সব পেয়ে গেছে। শোনো, আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, আমি রাজা চন্দ্রকান্ত শেষবারের মতো জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি